চিকিৎসকদের অনুপস্থিতিতে তৈরি হচ্ছে রিপোর্ট। ল্যাব রিপোর্টে চিকিৎসকদের স্বাক্ষর জালিয়াতি করা হচ্ছে। হাসপাতালের কর্মচারীরাই চিকিৎসকের হয়ে স্বাক্ষর দিচ্ছেন। কি হচ্ছে পর্দার আড়ালে, আর কোথায় বা ঘটছে এসব অনৈতিক কর্মকাণ্ড? রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান চলছে। চাংখারপুর এলাকার 5টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে 3টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়ম ধরা পড়েছে। ঢাকা মেডিকেল কলেজের ঠিক বিপরীত পাশে অবস্থিত হেলথ এইড নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি হাসপাতালের কিছু অসাধু কর্মচারী রোগীদের এই বেসরকারি ক্লিনিকে পাঠাচ্ছেন। প্রতি রোগীর বিপরীতে তারা 150 টাকা কমিশন পান। এমনকি এক রোগীকে ইসিজি পরীক্ষার জন্য সরকারি হাসপাতাল থেকে এখানে আনা হয়েছে, যেখানে এই পরীক্ষা বিনামূল্যে বা স্বল্প মূল্যে হওয়ার কথা ছিল। দ্রুত পরীক্ষা করানোর প্রলোভন দেখিয়ে রোগীদের সরকারি হাসপাতাল থেকে এসব বেসরকারি ক্লিনিকে পাঠানো হচ্ছে। ঢাকার বাইরে থেকে আসা দরিদ্র রোগীও প্রতারণার শিকার হচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো সারা দেশে প্রায় 19,000 বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, অথচ তদারকির জন্য অধিদপ্তরের কর্মকর্তা মাত্র 50 জনের বেশি নয়। এত কম জনবল দিয়ে এই বিশাল সংখ্যক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা সত্যিই কঠিন। এই অভিযান দেখাচ্ছে রোগীর অধিকার রক্ষা এবং স্বাস্থ্য খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারি অপরিহার্য। অন্যথায় অসাধু কর্মচারীরা জনগণের স্বাস্থ্যের সঙ্গে বাজি খেলতে থাকবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, চিকিৎসা কি সেবা নাকি ব্যবসা? যেখানে চিকিৎসকের নাম ব্যবহার করে ভুয়া রিপোর্ট তৈরি হয়, যেখানে দরিদ্র রোগীকেও কমিশনের ফাঁদে ফেলা হয়, যেখানে শুধু আইন নয় নৈতিকতারও বড় সংকট স্পষ্ট হয়ে ওঠে। স্বাস্থ্য অধিদপ্তরের এই অভিযান হয়তো অনিয়মের কিছু চিত্র সামনে এনেছে, কিন্তু এটি শেষ নয়, বরং শুরু হওয়া উচিত আরো বড় ও ধারাবাহিক শুদ্ধ অভিযানের। কারণ স্বাস্থ্যসেবা কোনো পণ্য নয়, এটি মানুষের মৌলিক অধিকার। আর এই অধিকার রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের। নইলে পর্দার আড়ালের এই অন্ধকারই একসময় পুরো ব্যবস্থাকে গ্রাস করবে।